হ্যালো, কে? আঙ্কেল আঙ্কেল আমি স্বাগতা। কোন স্বাগতা? আমার বাবার নাম অমলকান্তি। ও মা, তুমি? কি ব্যাপার এত রাতে? বাবা মারা গেছেন। ভাই যাবেন? কোথায় যাবেন? আরে শান্তিপুর সালাউদ্দিন হাসপাতাল। না দাদা, অনেক লেট হয়ে গেছে, যাওয়া যাবে না। প্লিজ চলেন না, খুবই ইমার্জেন্সি, চলেন না প্লিজ। আচ্ছা বসেন। থ্যাংক ইউ ভাই। রিলিজ হতে আর কিছুক্ষণ সময় লাগবে। আঙ্কেল আপনি এত রাতে কিভাবে এলেন? বাদ দাও, এসব পরেও শোনা যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রিলিজ করাতে হবে। ভালো কথা। দাহ কোথায় করবে? আমাদের এলাকায় নদীর পাড়ে দাহ করার ব্যবস্থা আছে, সেখানেই। ও, আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে? আমাদের তো তেমন কেউ নেই এখানে, সব গ্রামে। তবু আমার কিছু বন্ধু আছে, ওরা এসেছে। বেশি লোক হলে ঝামেলা হবে। আঙ্কেল আপনি যাবেন শ্মশানে? হ্যাঁ। জানেন আঙ্কেল, বাবা বন্ধুদের মধ্যে আপনার কথাই বেশি বলতো। হ্যালো। হ্যাঁ, আসলে আমি ভুলেই গিয়েছিলাম তোমাকে ফোন করার কথা। এখানে 2 ঘন্টা সময় লাগবে, তারপর আমরা শ্মশানের দিকে রওনা দেব। তুমি টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। মন খারাপ করো না, আমলদার জন্য মনটা কেমন যেন করছে। আচ্ছা, সুহাসিনী দিয়ে অনেক কান্না করছে না? হ্যাঁ, তা তো একটু করবেই। আচ্ছা, আমি আমি এখন রাখি। হ্যাঁ, আমি পরে তোমাকে ফোন করব। আচ্ছা ঠিক আছে। বাই। এই পাণ্ডুলিপিটা এভাবে আর কতদিন ফেলে রাখবি? আমি কাল এক প্রকাশকের কাছে যাব, সে যদি রাজি হয় তাহলে দারুণ হবে। তোর এই পাণ্ডুলিপিটা খুব ভালো, এরকম ভালো পাণ্ডুলিপি কয়জন পায়? তুই রাজি হয়ে যা। আচ্ছা সে নয় বুঝলাম, কিন্তু উনি রাজি হবে তো? রাজি না হলে শুধু শুধু ওই এত দূর যাওয়া। আর তাছাড়া আমি অখ্যাত লেখক, আমার বই মানুষ কেন কিনবে, কেন পড়বে? ভাবছি একটা চাকরি বাকরি জোগাড় করে নেব, লেখালেখি করে কিছু হবে না, অন্তত আমাকে তো হবেই না। এসব পরে দেখা যাবে। তুই কাল আমার সাথে প্রকাশকের ওখানে যাবি, আমার ধারণা ওর অবশ্যই রাজি। ঠিক আছে, যাওয়া যায়।
আর এই পাণ্ডুলিপিটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে, এটা আমাদের ছাপাতেই হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি আর কোনো কথা শুনছি না, ওকে? ও ভাই, চা তো ঠান্ডা হয়ে গেছে, আর এক কাপ দিমু? না, কটা বাজে? বাজে তো মেলা, 3টা বাজে। ও, কত হয়েছে? 5 টাকা। জয়, একটা পিক আপ লাগবে, তুই একটু জোগাড় কর না। আমি তো এসবের কিছুই জানি না। তুই এসব বিষয় নিয়ে ভাবিসই না। ফোন করলে গাড়ি চলে আসবে, আর কি কি লাগবে সেটা বল। শ্মশানে আগেই বলে রাখতে হবে, কাঠ আর যা যা লাগে সেগুলো জোগাড় করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু দেখছি। আঙ্কেল আসছে। আঙ্কেল, আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আঙ্কেল আপনি বাইরে ছিলেন? হুম, কিছু বলবে? না, মা একটু কথা বলবেন তাই খুঁজছিলেন। চলো। এই যে ভাই, এই যে শুনুন, এই যে, আরে অমল, তুই কোত্থেকে? তানভীর, তুই তুই কেমন আছিস? রাখ আমার খবর। তুই কিরকম মানুষ? হ্যাঁ, কতদিন বাদে তোর সাথে দেখা। চল চল, কোথায় গিয়ে বসি, চল না চল। না না, আমার আমার সময় নেই, আমার কাজ আছে। কি কাজ তোর? টিউশনি এসব করেই এখন চলছি। আচ্ছা ঠিক আছে, তোর নাম্বারটা দে। আমি তো মোবাইল ফোন ব্যবহার করি না। আচ্ছা ঠিক আছে, তুই মোবাইল ইউজ করিস না, ঠিকানাটা দে। অদ্ভুত মানুষ তো তুই, হ্যাঁ, মোবাইল ইউজ করিস না, কিছু না, এগুলি হলো? হ্যাঁ, একটু দে দে দে। এই যে নে। হ্যাঁ, এই নে আমার কার্ড, এটা অফিসের কার্ড, যখন কিছু তখন ফোন দিবি। আচ্ছা। আচ্ছা এই, তোর সাথে যোগাযোগ করা যায় এমন কোনো নাম্বার নেই তোর? দে না, লিখে দে। না রে, আমি তো একা থাকি, আর এমন কেউ নেই যার নাম্বার আছে তোকে দেবো আমি। তুই একদিন চলে আয়, আমি শুক্র শনিবার বাসায় থাকি, কোথাও বের হই না। তুই চলে আসিস। আচ্ছা, আমি যাই। যা। চা খাবি? তাহলে আমি চা বসি। আরে না না, চা খাও না, তুই বস। না না না, এখানে সব ব্যবস্থা আছে। আহা, বললাম তো বস, এটা তোর জন্য ধর। না করতে পারবি না। আরে তোর সাথে তো যোগাযোগ করা যায় না, এর জন্য মাইন্ড করিস না কিন্তু। কি বলিস? একটু আস্তা মোবাইল সেট তুই পাগল না? এটা আমি কি করবো? কি করবি মানে? এই তোকে একটা নতুন মোবাইল সেট দিলাম না, এখন ফোন ফোন কর না। আরে জীবনের প্রথম ফোন, এই তোর তো একটা ফোন কর। না, তুই কাজটা একদম ঠিক করিস নি। এতগুলো টাকা দিয়ে একটা মোবাইল। শোন, তোকে আসল কথা বলছি কি, আজকে অফিস থেকে আমাকে এই মোবাইলটার সিম সহ প্রোভাইড করছে। আমার তো একটা আছে, ভাবলাম তোকে দিয়ে দিই। এখন ফোন কর তো, ফোন কর। আমি কাকে ফোন করবো? আমি তো কারো নাম্বার জানি না। আচ্ছা, অপলার কথা মনে আছে তো? অপলা? হ্যাঁ, কেন মনে থাকবে না? কেন, কি হয়েছে? না না না, কিছু হয়নি, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আসলে হয়েছে কি, কিছুদিন আগে শপিং মলে ওর সাথে আমার দেখা। তারপর তোর আমাকে দেখে তো সে অস্থির, তোর কথা জিজ্ঞেস করলো, আমি তো তোর ঠিকানা দিতে পারলাম না। তারপরে ওর মোবাইল নাম্বারটা দিল, তারপর আমার একটু ব্যস্ততা ছিল, বেশিক্ষণ কথা বলতে পারিনি, চলে এলাম। তাই না, ফোন করলো। কি বলিস তুই? এত বছর বয়সে কোনো মানে আছে? শোনো, অপলা কিন্তু এখনো তোমাকে ভালোবাসে, ওর চোখের মধ্যে তোমার ভালোবাসা দেখেছি। জায়গা একটা ফোন কর, ফোন করে একটা সারপ্রাইজ দে। তুই তো নাচর বান্ধার দে। তুই শোনা, যে মনে হচ্ছে ধরে ফেললে। একটা ফোন, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার অফিসে আসতে হবে কেন ওটা তো ইয়ে করেননি আপনারা ও আচ্ছা ঠিক আছে আসছি এই রে অফিসে যেতে হবে ঠিক আছে যাই চা খাবি না? না না চা খাবো না আর এটা নিয়ে টেনশন করতে হবে না ফোন আমিই দেবো ওকে আর অপোলো ফোন করলে আমাকে একটু জানাস করতলে ছিন্ন মেঘের স্বর, লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ, হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন, দিন রাত্রি গুন গুন গুন। কে ফোন দিল? হ্যালো, হ্যালো, এই নাম্বার থেকে একটা ফোন এসেছিল। কে বলছেন প্লিজ? আমি অমল কান্তি। কে অপলা বলছো? অমল, তুমি আমাকে ফোন করেছো? না না, মানে তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার খবর কি? আর আমার নাম্বার কোথা থেকে পেলে? তানভীর দিল। আমাকে তাহলে তোমার মনে আছে? তারপর বলো কেমন চলছে সব? এই তো, আর বলো না। একে তো হুট করে বিয়ে করে ফেললাম, তার উপর জামার চাপে দেশের বাইরে পাড়ি জমাচ্ছি। এই তো ভিসা নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি। তারপর বলো তোমার খবর কি? এই তো চলছে, চলে যাচ্ছে আর কি। বিয়ে করনি? না, মানে ঠিক হয়ে ওঠেনি, দেখা যাক। আচ্ছা, মাসি কেমন আছে? অনেকদিন দেখা হয়নি। মা মারা গেছেন 2 বছর হতে চলল। ও, সরি, অনেক খারাপ লাগলো শুনে। আমি আসলে জানতাম না। অপলা, আমাকে একটু বের হতে হচ্ছে, তোমার সাথে পরে কথা হবে। এতদিন পর তুমি আমাকে কল করেছো, তারপরও আমাকে ইগনোর করছো? না, আমাকে ভুল বুঝো না, ভুল বুঝলে খুব কষ্ট পাবো। না, ইটস ওকে। এটা তোমার নাম্বার? হ্যাঁ আচ্ছা, তোমার বাসা কোথায়? হ্যাঁ, মানে আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি? দেখা? ঠিক আছে। ওকে। অপলা, আমি একটু বের হবো। হ্যাঁ, পরে পরে ঠিক করে নেব, পরে কথা হবে। ঠিক আছে, হ্যাঁ, রাখি। বাই। অমল, তুমি এখনো কেমন কবি কবি, ঠিক প্রথম দিনের মতো। তাই নাকি? কি যে বলো না। বিয়ে করবে না?
বিয়ে পত্রিকায় প্রুফ দেখে আর টিউশনি করে বিয়ে করা সম্ভব না। আমার কি মনে হয় জানো, কি? আমার উচিত ছিল তোমার জন্য অপেক্ষা করা আর তোমাকেই বিয়ে করা। হাসছো কেন? সত্যি তোমাকে একদিনের জন্য হলেও বিয়ে করতে ইচ্ছে করে। বিশ্বাস করো, এই তোমাকে ছুঁয়ে বলছি। হ্যালো আবিদ, হ্যাঁ আমি সাবিনার সঙ্গে শপিংয়ে বেরিয়েছি। তোমার কিছু লাগবে? না, গাড়ি পাঠাতে হবে না, সাবিনা আমাকে ড্রপ করবে, তুমি চিন্তা করো না। ওকে, বাই। উঠি না, চলো যাই। অমলকে পিকআপে তোলা হয়েছে। শ্মশানেরও সব প্রস্তুতি শেষ। আমাদের বোধহয় আর দেরি করা ঠিক হবে না। মাঝে একবার জ্ঞান ফিরেছিল, বারবার বলেছে আপনার কথা। ফোন নাম্বারটা যে কোথায় রেখেছে মনে করতে পারছিল না, তাই খবর দিতে পারিনি। তানভীরদা, ওর খুব শখ ছিল একটা বইয়ের, এর জন্য কত বকাঝকা করেছি। কাঁদবেন না, আপনি কাঁদলে স্বাগতা ভেঙে পড়বে বৌদি। একদিন জাল পোত করতে গিয়ে একটা ট্রাঙ্ক পেয়েছিলাম। কিসের ট্রাঙ্ক বৌদি? ওর লেখালেখিতে ঠাসা। আমি কোনোদিন বুঝতে পারিনি, তারপর বৌদি? স্বাগতা, দেখ তো ওই ঘরে পুরনো কাগজের পাস কিনা। ঘরটা ভর্তি এইসব কাগজ। আমি বুঝি না কি হয় এসব গাদাগাদি কাগজ দিয়ে। বুঝাবে কে? আমি? এই স্বাগতা, হ্যাঁ বলো। এদিকে এদিকে। এদিকে এদিকে। আর ভাল লাগে না। পেয়েছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওগুলো না, ওগুলো ইয়ের জন্য, বিক্রির। একটু ধর তোমার সাথে। সাবধানে ধর। সর সর সর, এগুলো সরা। দেখিস
দেখি তোর বাবার কি আছে। বিশ্বাসটা কিন্তু ওই কাগজগুলো। দে তো ওগুলো, পাণ্ডুলিপি না? মা, এগুলো তো বাবার পাণ্ডুলিপি, তুমি আবার বেচে দিও না কিন্তু। এসব রেখে কি হবে? তোর কি ধারণা তোর বাবার এসব লেখা ছাপা হবে কোনোদিনও? শোন, আমি বলি কি, তোর বাবা তো বাসায় নেই, এটাই সুযোগ। এই সুযোগে এগুলো বিক্রি করে দিই, কি বলিস? এসব কি বলছো তুমি? তোমার কাছে এসবের কোনো মূল্য থাকতে না পারে, কিন্তু বাবার পারমিশন ছাড়া তুমি এটা করতে পারো না। বাবা ভীষণ কষ্ট পাবে। আর তার কষ্ট। শোন, এসব বিক্রি করে যদি দুটো পয়সা আসতো, তাই না? এই এসব কি দেখো, সব হাবি যাবি। রেখে দাও, রেখে দাও। আচ্ছা, আমি বলছিলাম কি, বাড়িঘর তো এসব পুরনো কাগজপত্রে ভর্তি হয়ে আছে। তুমি তো বললে এগুলো হাবি যাবি, যদি খুব বেশি দরকার না হয় কাগজপত্রের সাথে বেচে দিই। হ্যাঁ, দুটো পয়সা আসবে ঘরে। দুটো পয়সা? দুটো পয়সার জন্য সবকিছু বেচে দিতে চাও? আঙ্কেল, চলেন। হ্যাঁ চলো। মা, চলো। স্বাগতা, চলো। হ্যালো সজীব, বাবা তো এখনো ফিরেনি, কোথায় গেল বুঝতেও পারছি না। বাবা তো এমন করে না, সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসে। এখন বাজে রাত 2টো। না না, তোকে আসতে হবে না, দেখি আর একটু ওয়েট করে, না হয় পরে থানায় খোঁজ করব। আচ্ছা আচ্ছা, রাখি। তুই একটু বাইরে যেয়ে দেখ না, দেখ না। কি হচ্ছে তোমার? হ্যাঁ, ছিনতাইকারী ধরেছিল। কি আশ্চর্য, এত রাত তোমরা এখনো ঘুমাওনি? তুমি ছিনতাইকারীর কাছে মার খাবে আর আমরা পরে পরে ঘুমাবো? কি ভাবো আমাদের? এমন ভাবে আক্রমণ করলো, ভেবেছিলাম বেঘরে বোধহয় প্রাণটাই হারালাম।
তোমাকে হাসপাতালে নিল কে? রিক্সাওয়ালা খুব ভালো লোক ছিল রে মা। আচ্ছা, আমি একটু জল খাবো, আমার খুব খিদে পেয়েছে। জল জল। কিভাবে মেরেছে? এরা কি মানুষ? হ্যাঁ, মানুষ মানুষ তো বটেই, এর প্রকারটা ভিন্ন। কি রে মা, কাঁদছিস? কাঁদিস না। কেমন ঝিকমিক করছে। আমি তেমন একটা রোদ্দুর হতে চাই, আমি তেমন একটা রোদ্দুর হতে চাই। সঙ্গে কেউ যাবে না, মন তোমারি দর দের ভাই বন্ধু জহনা মূল্যে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। আমলের জন্য খারাপ লাগছে। এই মুহূর্ত থেকে এই মানুষটা ছাড়া জগতের সবকিছু চলবে। আমিও ব্যস্ত হব, স্বাগতা সুহাসিনী সবাই। আমাদের শোকের আয়ু আর কত, কিন্তু আজও আমার সেই খেদ মিটল না। কেন পৃথিবীতে এত কিছু হওয়ার সুযোগ থাকতেও অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল? সে কি কেবলই রোদ্দুর, নাকি অন্য কিছু? অমল তো আজ আর নেই, তাহলে একবার জিজ্ঞেস করা যেত তাকে, মানুষ রোদ্দুর হয় কি করে? মানুষ কি কখনো রোদ্দুর হতে পারে? মূল্যে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। তোমার খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরি। ওরে মন বিদায় করে দেবে তোরি।